গাইস গোলাম যদি কোনোভাবে তার পূর্বের স্মৃতি মনে করতে পারতো তাহলে তো গাইস এতদিনে আমরা দেখতেই পেতাম এই নিশাদকে গোলাম চরম শিক্ষা দিত। কারণ গাইস ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি শেহজাদের প্রিয়তম স্ত্রীকে কিন্তু সে বিয়ে করেছে। এমনকি গাইস আমরা দেখতে পেয়েছি শেহজাদের প্রিয় অফিসও কিন্তু সে ভোগ দখল করে বসে আছে। গাইস তবে কি শেষ পর্যন্ত সেই কাহিনী ঘটতে চলেছে এবার? তাহলে কি গাইস এবার আমরা দেখতে পারবো শেহজাদের স্মৃতিশক্তি ফিরতে চলেছে? গাইস কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 7 নম্বর পর্বে? গাইস সেই ধামাকাদার পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু জানতে পারবেন আমাদের আজকের এই রিভিউ ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই নাটকটি আপনি ভালোবেসে থাকেন। তো গাইস শেষ পর্যন্ত আমরা দেখতেই পেলাম এই শেহজাদ কিন্তু তার প্রিয় অফিস, তার পূর্বের যে অফিস ছিল কার্মা গ্রুপে কিন্তু গিয়েই কিন্তু তার মাথা কিন্তু ঘুরে গিয়েছে। তার কিন্তু বারবার মনে হচ্ছে, কেন জানি আমার মনে হচ্ছে এই অফিসের প্রতিটি জিনিস আমার পরিচিত, প্রতিটি কর্মচারীদের সাথে আমার বহুদিনের সম্পর্ক, এরকমটা আমার কেন মনে হচ্ছে। গাইস সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই গোলাম কিন্তু নিজেই বলছে। গাইস আমরা তাহলে কি দেখতে পারবো যে গোলামের ঠিকানায় স্মৃতিশক্তি ফিরে যাবে? কিন্তু গাইস অপরদিকে তো আমরা দেখতেই পেয়েছি যে নিশাদ বলছে হাই সর্বনাশ, এখন তো দেখছি গোলামের মাথা ঘুরছে। এরকম শেহজাদ যদি তার পূর্বের স্মৃতি মনে করতে পারে তাহলে আমার কি হবে? গাইস এরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি, ভাবছে কিন্তু এই নিশাদ। তবে কি গাইস নিশাদের শেষ দিন চলে আসছে? তবে কি গাইস দেখতে পারবো এই শেহজাদ তার পূর্বের স্মৃতিশক্তি ফিরিয়ে এই নিশাদকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে? গাইস এমনটাই কিন্তু হওয়া উচিত। আর কে কে এমনটা হতে চান, কে কে দেখতে চান এমনটাই হোক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গাইস আমরা কিন্তু আরো দেখতে পেয়েছি এই ঋতু এবং ঋতুর বান্ধবী মিলে কিন্তু এই মন্ত্রীর অফিসে গিয়েছিল। মন্ত্রীর কর্মচারী অর্থাৎ মন্ত্রীর ম্যানেজার কিন্তু তাকে ভুলেও সেই মন্ত্রীর ধার প্রান্তে কিন্তু যেতে দেয়নি। গাইস আমরা যখনই দেখতে পেয়েছি ঋতু এবং ঋতুর যে বান্ধবী রয়েছে তারা মানে মন খারাপ করে চলে যাচ্ছিল, তখনই কিন্তু বলেছে কি হয়েছে আপনাদের? তখনই কি গাইস আমরা দেখতে পেয়েছি তুমি কি করবে, তুমি কি শুনবে, তুমি জেনে কি করবে, তুমি কি করতে পারবে? তো এরকম ঘটনায় কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি ঋতু কিন্তু বলেছিল। তৎক্ষণিৎ আমরা দেখতে পেয়েছি গাইস এই গোলাম কিন্তু তার অফিসে যায় অর্থাৎ মন্ত্রীর অফিসে যায়। অফিসে যাওয়ার পরেই কিন্তু আমরা গাইস দেখতে পেয়েছি সেই মন্ত্রী কেন, মন্ত্রীর বাপু কিন্তু সেই সিরিয়াল দিতে বাধ্য অর্থাৎ তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে বাধ্য হবে। কারণ গাইস এটা যেন তেন লোক নয়, এটি হচ্ছে সেই শেহজাদ যাকে দেখলে সকল ক্ষমতাধর ব্যক্তিরাও কিন্তু বুকে ধরপড় শুরু হয়ে যায় অর্থাৎ বুকে মানে অনেক ভয় পেতে থাকে। তো যাই হোক গাইস পর্বটি নিয়ে এখন কথা বলা যাক যে সেই ধামাকাদার পর্বটি কবে আসতে চলেছে। গাইস সেই পর্বটি কিন্তু আসতে চলেছে আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। গাইস এখন ভিডিওটি শেষ করে দিবেন না, কে কে এই নাটকটি কোন জেলা থেকে দেখলেন এবং আমাদের চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।